নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হিংসা মানুষের সমস্ত নেক আমলকে, নেকিকে এভাবে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, যেভাবে শুকনো লাকড়ির মধ্যে আগুন লাগাইলে নিমিষেই শুকনো আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হিংসা মানুষের বাকি সমস্ত নেক আমলকে এভাবে শেষ করে। তাইলে বিষয়টা যদি শুধু যেটা করছি এটার গুনাহ হইতো, তাইলেও তো একটা কথা ছিল, কিন্তু এইটা তো আমার বাকি নেক আমল সবগুলোকে কি করে দিল, নষ্ট করে। তাইলে এখন বাহ্যিক হাত পাও চোখ দিয়া যে গুনাহ করে, কারো কোনো কিছু অন্যায়ভাবে নিয়ে নিল হাত দিয়ে, তো এটা গুনাহ, কিন্তু এটার গুনাহ, কিন্তু অন্য নেক আমল আছে তা। কিন্তু হিংসা করলো দিল দিয়া, তো এটা শুধু হিংসার গুনাহ লেখা হবে এটা না, বরং এটা তার বাকি নেক আমলগুলোকেও খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, বরবাদ করে ফেলবে। এই জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যে রোগ মানে গুনাহ, এগুলোর থেকে যেরকম বিরত থাকা, তার চাইতে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ অন্তরের মধ্যে যে রোগ, তার থেকে বিরত থাকা, তার থেকে বিরত থাকা। এজন্য আমরা এই ইসলাহি মাহফিল ব্যক্তিগতভাবে, আপনারা জানেন দেবিদ্দার এই দারুল উলুম মাদ্রাসায় প্রতি বছর মধ্যমাকৃতিতে বাহিরে একটা বার্ষিক মাহফিল হয়। আমিও আলহামদুলিল্লাহ বশির ব্যক্তিগতভাবে যেহেতু আমার অনেক মহব্বত করে, এই সুবাদে সবসময় আমাদের সাথে থাকে, ফলে বিগত কয়েক বছর ধরেই আমরা এই বার্ষিক মাহফিলে আসার চেষ্টা করি এবং এসেছি আলহামদুলিল্লাহ। এরপরেও পৃথকভাবে, আলাদাভাবে আবার আজকের এই ছোট্ট ইসলাহি মজলিস, তাহলে এটার আর কি দরকার? এটা কি? এটা হলো মূলত মানুষের অন্তর রোগের যে চিকিৎসা, আমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে বিধ্বংসী, জীবন বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী, সমস্ত আমল বিনষ্টকারী অনেক মন্দ স্বভাব আছে। এই মন্দ স্বভাবগুলোর ইসলাহ, সংশোধন করার জন্য একটি আলাদা প্রোগ্রাম, আলাদা মজলিস, আলাদা একটা ফিকিরের নাম ইসলাহি মজলিস। এই জন্য ইসলাহে মানে সংশোধন করা। তো কি সংশোধন করা? কি বিল্ডিং ঠিক করা, না ফ্রিজ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা, না চেয়ার ভেঙে গেছে এটা ঠিক করা? সংশোধন করা মানে একটা কিছু তো ঠিক করা। তো এই ঠিক করাটা এগুলো না, বরং আত্মসংশোধন করা, দিল সংশোধন করা, কলিজা সংশোধন, কলব সংশোধন করা, কলব সংশোধন, ইসলাহে কলব, ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই ইসলাহি মাহফিলের মূল মর্ম, মূল ফিকির। আমাদের সমাজের অনেক মানুষ, আমরা, আমিও, আপনিও, অসংখ্য মন্দ স্বভাব আমাদের ভেতরে আছে, অন্তরের রোগ, কিন্তু আমরা এগুলারে পাত্তাও দেই না, তেমন কিছু মনেও করি না, কিন্তু এটা বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক। আমাদের মধ্যে গীবতের স্বভাব, তাহলে এটা আমাদের একটা আভ্যন্তরীণ রোগ, যে অপরের কল্যাণ, অপরের যে কোনো ভালো আমরা সহ্য করতে পারি না, ফলে আমরা তার বদনাম ছড়াইতে থাকি। তাহলে আমার মধ্যে তো এই মানসিকতা চেঞ্জ হওয়া উচিত। আমি যদি অপরের কল্যাণই না ভাবি, তো এটা কেমন আখলাক হইল, কেমন গুণ হইল? এরকম অসংখ্য মন্দ স্বভাব আমাদের দিলের মধ্যে আছে। এগুলোকে দূর করার মেহনত হলো এই ইসলাহি মেহনত, খানকাহি মেহনত, আউলিয়ায়ে কেরামের মেহনত, পীর বুজুর্গদের মেহনত। এটা ইদানিং কালে যত বেশি আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি, মোবাইল, আধুনিকতা, ঢং ঢুং, রং রং, চাকচিক্য, হ্যাঁ। ওই দিন আমি একজনের, এমনি বোঝানোর জন্য বলতেছি, একজনের বক্তব্য শুনছি আমি মোবাইলে, আমরা দেখাইলো, উনি একটা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানী করবে, ইসলামিক স্কুল কি যেন নাম, এটা উনি এইটার উপরে এই প্রিন্সিপাল বা প্রতিষ্ঠাতা যিনি, উনি প্রায় 30 মিনিটের কম হবে না, উনি এটা বুঝাইছে আর কি, যে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করবে, ইসলাম
স্কুলের পরেও। এখন আমি ওনার এই বক্তব্যটা শুনছি পুরাটা মনোযোগ দিয়ে, একের পুরাটা। কারণ আমি খুব খেয়াল করছি, তাকাইয়া শুনছি, লক্ষ্য করলাম এই যে 40 মিনিট উনি বক্তব্য দিল, প্রতিটা লাইনের মধ্যে, প্রত্যেক লাইন কথার মধ্যে উনি 3-4টা করে ইংরেজি শব্দই বলছে, কিন্তু 40 মিনিটে ওনার মুখ দিয়া একটা কোরআন শরীফের আয়াত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি শুনি না। উনি তার বাচ্চা করে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী করেন। তা আপনি যে শুধু ইংরেজি কইলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আমরা বোকা মানুষ, আমরা বোকা মানুষ। আপনি ধর্মীয় জ্ঞানে পারদর্শী করবেন এরকম যে তার অন্তরকে পবিত্র করার চেষ্টা করে না, সে পথহারা। যে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা করে না, সে পথহারা। পথ তো কি পথহারা? বাজারের পথ না, ব্যবসার পথ না, আখিরাত, জান্নাতের পথ। দুনিয়া মিলবে, আখিরাত মিলবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলেন আখিরাতে কোনো অংশ হবে না। তো এখন এই মাঝখানের যেটা ওয়ায়ুযাক্কিহিম, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে প্রেরণ করা, এর মধ্যেই অন্যতম উদ্দেশ্য হলো অন্তর পবিত্র করা। এটাই ইসলাহি মাহফিল, এটাই ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই আত্মসংশোধন, এটাই তাজকিয়া। এই যেটা ওয়ায়ুযাক্কিহিমের অর্থ। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার জামানায় অন্তর বিশুদ্ধ করার মেহনত চলমান ছিল। একটা যে কয়েকজন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকে বলি, একটা বিখ্যাত হাদিস আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে কয়েকটা প্রশ্ন করছিলেন। এই প্রশ্নটা, এই হাদিসটা, হাদিসে জিবরাইল বলে এটারে, এটা বিখ্যাত হাদিস। আমাদের মাদ্রাসায় পড়ার জীবনে সব তালেবে ইলম এটা জানে। এটা একটা সুপ্রসিদ্ধ হাদিস, সব কিতাবে আছে। তো ওই কিতাবের মধ্যে আছে যে জিবরাইল মানুষের আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একদম নবীজির হাঁটু বরাবর সামনে মুখোমুখি বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রশ্ন করছিল, মাল ইসলাম, হে আল্লাহর নবী, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়া, বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য হলে হজ করা, ইসলাম। তিনি বললেন, সাদ্দাকতা, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হচ্ছিলাম, লোকটা নিজেই প্রশ্ন করছে আবার সেই বলতেছে সঠিক বলেছেন। আমরা বুঝতেছিলাম যে এই লোকটা ভিন্ন কেউ, নাহলে এটা তো সিস্টেম হইতে পারে না যে জানতে চাচ্ছে তাকে উত্তর বলার পরে আবার সে বলতেছে সঠিক বলেছে, তো বোঝা গেল সে আগের থেকেই জানে। প্রতিটা মুমিন, প্রতিটা ঈমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, বিশুদ্ধ কোরআন উচ্চারণ করবে। আপনি একটা ভাবেন তো, যদি 2 লাখ সাহাবী থাকে, কথার কথা 1.5 লাখ সাহাবী ছিল মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর মধ্যে আপনার কি মনে হয় কয় পার্সেন্ট কোরআন শরীফ শুদ্ধ করতে পারতেন? কয় পার্সেন্ট? 100%। কথা বলেন না, কয় পার্সেন্ট? 100%। 100%। তাহলে একজন মুসলমান, একজন মুমিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত, অথচ আল্লাহর কোরআন সে পড়তে পারে না, এটা কল্পনাই করা যায় না, এটা হতেই পারে না, হতেই পারে না। এ উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত ঈমানদার হতেই পারে না। এ তার নবীকে চিনেই না, তার সাথে তার নবীর কোনো সম্পর্ক নাই, দুনিয়ার অন্য কারো সম্পর্ক আছে। এই মিথ্যা দাবিদার যদি 1000 কোটি বার চিৎকার করে বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, মহব্বত করি, ভালোবাসি, এই মিথ্যা দাবি, মিথ্যা দাবি, মিথ্যা দাবি, এটা ধোঁকা, 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 ধোঁকা। কারণ তিনি 1 নম্বর পৃথিবীতে আসছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এবং তিনি 23 বছর কোরআন উচ্চারণ করে করে উম্মতকে ডাকছেন।
23 বছর আল্লাহ ওনার কাছে কোরআন নাযিল করছে। কোরআনবিহীন কোনো মাস যায় নাই, কোরআনবিহীন কোনো সপ্তাহ যায় নাই, কোরআনবিহীন কোনো দিন কাটে না। আমরা বুঝে নিছি যে আমাদের মধ্যে দুইটা দল হবে। একদল হুজুর হবে মাদ্রাসায়, ওনারা কোরআন শরীফ শুদ্ধ করবে। আরেক দল হবে জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়বে, ওনাদের ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে, বাংলা উচ্চারণ শুদ্ধ হবে, শুধু কোরআন অশুদ্ধ হবে। এবং এটা কোনো দোষণীয় না, এটা কোনো আপত্তি করার মতো কোনো বিষয় না, যেহেতু তারা জেনারেল শিক্ষিত। এটা কোনো আপত্তির কোনো বিষয় না, এটা কোনো দোষণীয় না। বলেন, এটা কোনো মেনে নেওয়ার মতো বিষয় যে হুজুর আমরা ভাগাভাগি করে নিছি, আপনারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন, আমরা ইংরেজি শুদ্ধ বলতে পারি, এই যে 50-50 অর্ধেক অর্ধেক করে নিলাম। এমন সুযোগ আছে কি আসলে বলেন? তাইলে এই জন্য 1 নম্বর এটা আমরা 1000 বার 1,00,000 বার বলছি এবং বলতেই থাকতেছি, মুসলমান কোরআন শরীফ শুদ্ধ করতে হবে। মুসলমান মাত্রই আল্লাহর কোরআন পড়তে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন জানতে হবে। শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ মানুষ না, এগুলো কোনো কথা না। কোন লোক মূর্খ মানে কি? সে মানে বাংলা, অঙ্ক, ইংরেজি বা স্কুলের সরু সরে এক অক্ষর এগুলা না পারে না, নিয়ম মাফিক লিখতে পারে না, নিয়ম মাফিক পড়তে পারে না। কথা কি বন্ধ আছে নিয়ে, দুনিয়া ভোগ করা কি বন্ধ আছে? তাহলে কোনো ব্যক্তি মূর্খতার অজুহাত দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে না, এই সুযোগ নেই। আপনি স্কুলে প্রাইমারিতেও যদি না পড়েন, আপনার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা বাধ্যতামূলক এবং সহজ এবং সম্ভব। সর্বযুগেই সম্ভব, বুড়াকালেও সম্ভব। বয়স যদি 900 বছরও হয় তাইলেও সম্ভব, বয়স যদি 9 বছরও হয় তাইলেও সম্ভব। এভাবে আল্লাহর ইবাদত করা, এভাবে নামাজ, এভাবে রোজা, এভাবে যাকাত, এভাবে হজ, এভাবে রুকু, এভাবে সেজদা, এভাবে জিকির, এভাবে তেলাওয়াত, এভাবে আল্লাহর বন্দিগি করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছো। যদি এতটুকু নাও পারো, কমপক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আমার রুকু আল্লাহ দেখতেছেন, আমার সেজদা আল্লাহ দেখতেছেন, আমার রাত আল্লাহ দেখতেছেন, আমার দিন আল্লাহ দেখতেছেন, আমার হাসি আল্লাহ দেখতেছেন, আমার কান্না আল্লাহ দেখতেছেন, আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার সাদাকা আল্লাহ দেখতেছেন, আমার জিকির আল্লাহ দেখতেছেন, আমার তাহাজ্জুদ আল্লাহ দেখতেছেন। কমপক্ষে এতটুকু হবে, এর নিচে কোনো স্তর নাই। আমিও আল্লাহকে দেখতেছি না, আবার আমার অন্তরে এই কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে, কোনোটাই নাই। এটা ঈমানও হয় না, ইসলামও হয় না। একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে, আমি মিথ্যা বলবো? আপনারা অনেকে শুনছেন না, বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে, আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গা নিয়ে। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবে। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে, তুমি আস্তা মুরগি নিয়ে আসলা, সবাই তো জবাই করে আনছে। তো বলছে, হুজুর মুরগিটা কেউ দেখে না, এমন একটা জায়গার তালাশে, পুকুরের পারে, নদীর ধারে, বাঁশ ধারে, কত জায়গায় গোপন একাকী জায়গায় অন্ধকারে গেলাম, কিন্তু খোদার কসম হুজুর যেখানেই যাই, যেখানেই যাই, বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে, আপনি তো বলছেন কেউ দেখে না, এমন জায়গার থেকে জবাই করতে, এমন জায়গা তো পাইলাম না, এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে। সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে। তিনি বলছেন, হ্যাঁ বাবা, আমি তোমারই খুঁজছিলাম। আমি কি খুঁজছিলাম? তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মুরিদটার হালাত এইটা হয়েছে, যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন, আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষে কি হলো আল্লাহর নবী?
হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন, আবার পিছাইলেন, কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, জান্নাতের আয়াত যখন পড়ছিলাম সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম, আর জান্নাতের ফলগুলো দেখছিলাম। মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের থোকা ছিঁড়ি। আবার মনে পড়লো এটা তো দুনিয়া, যেন আবার ফিরে চলে আসলাম। অর্থাৎ এইভাবে দেখছে, এইভাবে দেখছে। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে। হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী কেউ 20 বছর, কেউ 25 বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্রতিদিন, এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে, প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে। তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত। বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলাও যেন বলছে, নবীও যেন বলছে, উম্মত এই দুনিয়ার হায়াতটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। মনে হয় যেন দেখছো, মনে হয় যেন দেখছো। একদিন এভাবে যদি করতে পারো, হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায় দিবে। বলবে বান্দা দেখো, এবার প্র্যাকটিস করছো বহুদিন, আজ সরাসরি দেখ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাকছে মহব্বত করে, ভালোবেসে। তো এখানেও এটা মুজাম্মিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহব্বতপূর্ণ সম্বোধন যা আল্লাহ তাআলা নবীজিকে করেছে। তো আমি যেটুকু পড়ছি আয়াত, 6টা আয়াত, 5টা আয়াত, এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং নবীজির মাধ্যমে সমস্ত ঈমানদার উম্মতকে 2টা আমলের কথা বলছে। এই 2টা আমলের কথাই একটু বলতে চাই, তাইলে আমার কথা শেষ। 1 নম্বর হলো কুমিল লাইলা ইল্লা কালিলা। হে নবী, কিছু সময় বাদ দিয়ে আপনি বাকিটা রাত্রি জাগেন, রাত্রি জাগেন, রাত্রিবেলায় দাঁড়ান আল্লাহর ইবাদতে। ইল্লা কালিলা, পুরা রাত না, একটু বাদে, কিছু সময় বাদ দিয়ে বাকি সময়টা আপনি রাত্রি জাগেন, রাত্রিতে আল্লাহর জন্য দণ্ডায়মান হন। এই আরবিতে এটাকে বলে কোরআন সুন্নাহর ভাষায় কিয়ামুল লাইল, রাত্রি জাগা, রাত্রি জাগরণ করা। আল্লাহ তাআলা বলেন, পরিমাণটা আল্লাহ আরো ভাঙিয়ে দিচ্ছেন ব্যাখ্যা করে। নিসফাহু, হয়তো অর্ধরাত, তাইলে বোঝা গেল 50-50, জেগে থাকবেন অর্ধেক, ঘুমাবেন কি অর্ধেক। আবিনকুস মিনহু কালিলা, অথবা অর্ধেকের চাইতে আর একটু কমাবেন, আরেক ভাগ কমিয়ে ফেলবেন। তার মানে জেগে থাকবেন 3 ভাগের 2 ভাগ, ঘুমাবেন 1 ভাগ, 1 ভাগ। আও জিদ আলাইহি, অথবা তার চাইতে বেশি, 4 ভাগের 3 ভাগই জেগে থাকবেন, বাকি অংশ ঘুমাবেন। তার মানে এক কথায় মূল বক্তব্য হলো 1/3 হোক, অর্ধাংশ হোক, 2/3 হোক, মূল বক্তব্য এটাই, পুরা রাত্রি ঘুমাবেন না। পুরো রাত্রি একজন মুমিন ঘুমাবে না, বরং কিছু সময়ের জন্য মহান আল্লাহ পাকের ইবাদত, রাত্রিকালীন কিয়াম বন্দিগির জন্য, সেজদার জন্য হে নবী আপনি দাঁড়ান। তাইলে এটাই প্রথম আমল, কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার আদেশ, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য আদেশ। এরপরে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় আমল হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি রাত্রি জাগবেন, তো রাত্রি জেগে কি করবেন? কোরআনুল কারীমের বিশুদ্ধ নির্ভুল তিলাওয়াত করুন, লম্বা কোরআন তিলাওয়াত করুন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নামাজে দাঁড়ান, অথবা এমনি জেগে থাকেন, তবে কোরআনুল কারীমের বিশুদ্ধ নির্ভুল নিখুঁত তেলাওয়াত করুন। ধীরে ধীরে, বুঝে বুঝে, শুনে শুনে, আন্তরিকতা, দরদ নিয়ে, বিশুদ্ধতার সাথে, নির্ভুলতার সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটাই হচ্ছে তারতিলুল কোরআন, তিলাওয়াতুল কোরআন।
সবচেয়ে সর্বোচ্চ তেলাওয়াত হলো কোরআনের সবচেয়ে হক আদায় করে তেলাওয়াত হয় যখন ব্যক্তি এভাবে পড়ে যে পড়তেছে অর্থ বুঝতেছে। মূলত তেলাওয়াত কিতাবের মধ্যে আছে এই তেলাওয়াত তালায়াতলু এই শব্দের অর্থ হলো কোনো কিছুর পিছনে পড়া, অর্থাৎ কোরআনুল কারীম এভাবে তেলাওয়াত করতেছে যেন অর্থটা তার পিছনে পিছনে চলতেছে, অর্থটা সে বুঝতেছে, মজা পাইতেছে। তাইলে দ্বিতীয় আমল হইল তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। এই দুইটা আমল, একটা হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা, আরেকটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি যে আপনার কাছে কোরআন নাজিল করছি এটা বড় ভারী কথা, উঁচা কথা, দামি কথা, বহুত ওজনদার, বহুতই মূল্যবান, বহুত ভারী। কাওলান সাকিলা, বড় ভারী কথা, ওজনওয়ালা কথা। তাহলে অতএব মামুলি কোনো বিষয় মনে করবেন না কোরআনকে, বরং আল্লাহ তাআলা বলেন এটা অনেক ভারী কথা, অনেক উঁচা কথা, ওজনদার কথা আমি আপনার কাছে পাঠাচ্ছি। আর রাত্রিবেলা একটু বেশি কোরআন তেলাওয়াত করতে কেন বললেন? রাত্রি জাগতে কেন বললেন? তা আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাত্রি জাগা, রাত্রিতে বন্দিগি করা, গভীর রজনীতে সেজদা করা, তেলাওয়াত করা, আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা নিজেই বলেন মানুষের মনের যেই চাহিদা, নফসের যেই চাহিদা, অর্থাৎ মনের যেই কুমন্ত্রণা, নফসের ভিতরে, প্রত্যেকের ভিতরে যেই গুনাহের চাহিদা, এটা দমন করার জন্য, স্তিমিত করার জন্য আল্লাহ তাআলা বলেন এই রাত্রি জাগরণ এবং রাত জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত এটা কার্যকর একটি ঔষধ, কার্যকর পন্থা। ওয়া আকওয়ামু কিলা, এবং মহান আল্লাহ পাকের সাথে একান্তে নিরিবিলি নিজের সব আবেগ, মহব্বত, ভালোবাসা, আবদার, কথাবার্তা, চাওয়া পাওয়া বলার সবচেয়ে কার্যকর সময়, মজবুত সময়, সবচেয়ে উত্তম সময়। রাত গভীরে চারিদিকে যখন অন্ধকার, তখন আল্লাহকে নিজের দুঃখ, অভাব, অভিযোগ, নিজের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, আনন্দ, বেদনা বলার শ্রেষ্ঠ সময়। তাহলে এখন আসেন, এখানে মোট এই 6টা আয়াত আমি পড়ছি সূরা মুজাম্মিল, 6টা আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির ইমানদার উম্মতের জন্য আল্লাহ তাআলা সর্বযুগের জন্য 2টা আমল বলছেন। একটা হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ, আরটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোনো মানুষ যদি নিজের নফস দমন করতে চায় তাহলে এই 2টা কার্যকর পন্থা আল্লাহ বলছেন, কার্যকর পন্থা। এবার আসেন একটা কথা বুঝেন, সবাই একসাথে বুঝবেন, আমরা জানি যে কয়জন বুঝেন আপনি শুনুন, 2-4 জন কিছু গাফেল থাকবে, 2-4 জন মনেই করে এগুলো কঠিন কথা, এই সমস্ত কথা বলার কি দরকার? এই জন্য যে ইনশাল্লাহ মনোযোগী হবে সে আল্লাহর কথা বুঝবে, কোরআনের কথা বুঝবেই বুঝবে। তো বলতেছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবন, আমাদের এই দেহ 2টা অংশ দিয়ে সাজাইছেন। একটা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা হচ্ছে কলব, অন্তর্জগৎ, বাহিরের একটা জগৎ, ভিতরের একটা জগৎ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বাহিরের এই জগৎটাকেও সুন্দর করতে, পবিত্র রাখতে বলছেন। আল্লাহ তাআলা অন্তর্জগৎটাকেও, ভিতরটাকেও পবিত্র রাখতে বলছেন, পবিত্র রাখতে বলছেন। এই জন্য বাহ্যিক পবিত্রতা, তহারত, এটা যেমন জরুরি, আভ্যন্তরীণ পবিত্রতা, ভেতরের মন্দ চরিত্র দূর করে নিজের মধ্যে উত্তম চরিত্র আনয়ন করা, এটাও জরুরি, এটাও ফরজে আইন, এটাও বাধ্যতামূলক। নামাজ যেমন বাধ্যতামূলক অন্তরকে গুনাহ থেকে পবিত্র রাখা,
অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র রাখার চেষ্টা করা, এটাও ফরজ, এটাও বাধ্যতামূলক। ব্যক্তিগতভাবে আমরা যারা মুসলমান, বর্তমান সময়ে সংখ্যাগরিষ্ঠ অনেক মুসলমান, আমরা এই আধ্যাত্মিকতা, তাসাউফ, তাজকিয়া, অন্তর পরিশুদ্ধ করা, ইসলাহ করা, এটা কম বুঝি কম। আমরা ব্যক্তিগতভাবে শরীর, জামা, চুল, প্যান্ট, শার্ট, কাপড় চোপড়, ঘরের আসবাবপত্র, ফার্নিচার, এগুলা যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, তার হাজার ভাগের লাখো ভাগের এক ভাগও আমরা আমাদের দিল পরিষ্কার রাখতে ফিকির করি না। অথচ আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবু তাহের সাহেব এইমাত্র চমৎকার কথা বলতেছিলেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাসরের দিন সম্পদ এবং সন্তানাদি কোনই উপকার দেবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র ওই ব্যক্তি মুক্তি পাবে আল্লাহর ফয়সালায় হাসরের দিন যে একটি কলবে সালিম, একটি পবিত্র নিরাপদ অন্তর নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির। তাইলে ভেবে দেখেন, সরাসরি কোরআন শরীফের আয়াত, বাহ্যিক এই দেহ নিয়ে গেলে হবে না, ফিটফাট চুল নিয়ে গেলে হবে না, বরং কলবে সালিম, একটি পবিত্র গুনাহমুক্ত নিষ্কলুষ একটি দিল নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে। তাইলে আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানের নিস্তার মিলবে। তাইলে এটা আসলে বাস্তব যে আমাদেরকে কলবে সালিম বানানো, আমাদের ভেতর অন্তর আত্মা পবিত্র করা, আমাদের ভেতরটাকে ইসলাহ করা, সংশোধন করা ভীষণ জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। বাহ্যিক কাপড় ধোয়া এটা যে পরিমাণ জরুরি, দিলকে মন্দ অভ্যাস থেকে দূর করা, পরিচ্ছন্ন করা, তার চাইতে কোটি গুণ বেশি জরুরি। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। মনে করেন হিংসা, এটা একটা মন্দ রোগ। মানুষের অন্তরে কারো প্রতি হিংসা থাকা, এটা একটি মন্দ রোগ, খারাপ রোগ, অন্তরের একটি রোগ। কিন্তু প্রশ্ন হলো, একটা লোক বাহ্যিক শরীর দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, হাত পাও চোখ কান দিয়ে যে গুনাহ করে, ওইটা যা গুনাহ করে ওই গুনারই শাস্তি, ওই গুনারই গুনাহ, ওই পাপের লেখা হয়। কিন্তু তার তো আরো অন্যান্য নেক আমল আছে, হাসরের ময়দানে ওইটাই হিসাব হবে। কিন্তু এই অন্তরের এই গুনাহটা, রোগটা, যেমন এই হিংসা, এটা যদি এমন হইতো যে কেউ কারো প্রতি হিংসা করছে, তো এখন এই হিংসার যে গুনাহ শুধু এটাই লেখা হয়েছে, তো তার বাকি আমল যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর জাকাত আছে, তাইলেও একটা বিষয় ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, বিপদের বিষয় হলো, মুসিবতের বিষয় হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। এই কথাটা ভয়ানক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হিংসা মানুষের সমস্ত নেক আমলকে, নেকিকে এভাবে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, যেভাবে শুকনো লাকড়ির মধ্যে আগুন লাগাইলে নিমিষেই শুকনো আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হিংসা মানুষের বাকি সমস্ত নেক আমলকে এভাবে শেষ করে। তাইলে বিষয়টা যদি শুধু যেটা করছি এটার গুনাহ হইতো, তাইলেও তো একটা কথা ছিল, কিন্তু এইটা তো আমার বাকি নেক আমল সবগুলোকে কি করে দিল? নষ্ট করে। তাইলে এখন বাহ্যিক হাত পাও চোখ দিয়া যে গুনাহ করে, কারো কোনো কিছু অন্যায়ভাবে নিয়ে নিল হাত দিয়ে, তো এটা গুনাহ, কিন্তু এটার গুনাহ, কিন্তু অন্য নেক আমল আছে তা। কিন্তু হিংসা করলো দিল দিয়া, তো এটা শুধু হিংসার গুনাহ লেখা হবে এটা না, বরং এটা তার বাকি নেক আমলগুলোকেও খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, বরবাদ করে ফেলবে। এই জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যে রোগ মানে গুনাহ,
এগুলো থেকে যেরকম বিরত থাকা, তার চাইতে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ অন্তরের মধ্যে যে রোগ, তার থেকে বিরত থাকা, তার থেকে বিরত থাকা। এজন্য আমরা এই ইসলাহি মাহফিল ব্যক্তিগতভাবে, আপনারা জানেন দেবিদ্দার এই দারুল উলুম মাদ্রাসায় প্রতি বছর মধ্যমাকৃতিতে বাহিরে একটা বার্ষিক মাহফিল হয়। আমিও আলহামদুলিল্লাহ বশির ব্যক্তিগতভাবে যেহেতু আমার অনেক মহব্বত করে, এই সুবাদে সবসময় আমাদের সাথে থাকে। ফলে বিগত কয়েক বছর ধরেই আমরা এই বার্ষিক মাহফিলে আসার চেষ্টা করি এবং এসেছি আলহামদুলিল্লাহ। এরপরেও পৃথকভাবে, আলাদাভাবে আবার আজকের এই ছোট্ট ইসলাহি মজলিস, তাহলে এটার আর কি দরকার? এটা কি? এটা হলো মূলত মানুষের অন্তর রোগের যে চিকিৎসা, আমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে বিধ্বংসী, জীবন বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী, সমস্ত আমল বিনষ্টকারী অনেক মন্দ স্বভাব আছে। এই মন্দ স্বভাবগুলোর ইসলাহ, সংশোধন করার জন্য একটি আলাদা প্রোগ্রাম, আলাদা মজলিস, আলাদা একটা ফিকিরের নাম ইসলাহি মজলিস। এই জন্য ইসলাহে মানে সংশোধন করা। তো কি সংশোধন করা? কি বিল্ডিং ঠিক করা, না ফ্রিজ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা, না চেয়ার ভেঙে গেছে এটা ঠিক করা? সংশোধন করা মানে একটা কিছু তো ঠিক করা। তো এই ঠিক করাটা এগুলো না, বরং আত্মসংশোধন, দিল সংশোধন করা, কলিজা সংশোধন, কলব সংশোধন করা, কলব সংশোধন, ইসলাহে কলব, ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই ইসলাহি মাহফিলের মূল মর্ম, মূল ফিকির। আমাদের সমাজের অনেক মানুষ, আমরা, আমিও, আপনিও, অসংখ্য মন্দ স্বভাব আমাদের ভেতরে আছে, অন্তরের রোগ, কিন্তু আমরা এগুলারে পাত্তাও দেই না, তেমন কিছু মনেও করি না। কিন্তু এটা বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক। আমাদের মধ্যে গীবতের স্বভাব, এটা আমাদের একটা আভ্যন্তরীণ রোগ, যে অপরের কল্যাণ, অপরের যে কোনো ভালো আমরা সহ্য করতে পারি না, ফলে আমরা তার বদনাম ছড়াইতে থাকি। তাহলে আমার মধ্যে তো এই মানসিকতা চেঞ্জ হওয়া উচিত। আমি যদি অপরের কল্যাণই না ভাবি, তো এটা কেমন আখলাক হইল, কেমন গুণ হইল? যে এরকম অসংখ্য মন্দ স্বভাব আমাদের দিলের মধ্যে আছে। এগুলোকে দূর করার মেহনত হলো এই ইসলাহি মেহনত, খানকাহি মেহনত, আউলিয়ায়ে কেরামের মেহনত, পীর বুজুর্গদের মেহনত। এটা ইদানিংকালে যত বেশি আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি, মোবাইল, আধুনিকতা, ঢং ঢুং, রং ঢং, চাকচিক্য, হ্যাঁ। ওই দিন আমি একজনের, এমনি বোঝানোর জন্য বলতেছি, একজনের বক্তব্য শুনছি আমি মোবাইলে, আমরা দেখালো, উনি একটা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানী করবে, ইসলামিক স্কুল কি যেন নাম, এটা উনি এটার উপরে এই প্রিন্সিপাল বা প্রতিষ্ঠাতা যিনি, উনি প্রায় 30 মিনিটের কম হবে না, উনি এটা বুঝাইছে আর কি, যে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করবে ইসলাম স্কুলের পরেও। এখন আমি ওনার এই বক্তব্যটা শুনছি পুরাটা মনোযোগ দিয়ে, একেবারে পুরাটা। এখন আমি খুব খেয়াল করছি, তাকাইয়া শুনছি, লক্ষ্য করলাম এই যে 40 মিনিট উনি বক্তব্য দিল, প্রতিটা লাইনের মধ্যে, প্রত্যেক লাইন কথার মধ্যে উনি 3-4টা করে ইংরেজি শব্দই বলছে, কিন্তু 40 মিনিটে ওনার মুখ দিয়া একটা কোরআন শরীফের আয়াত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি শুনি নাই। উনি তার বাচ্চা করে কোরআন সুন্নাহর জ্ঞানী করবেন। তা আপনি যে শুধু ইংরেজি কইলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আমরা বোকা মানুষ, আমরা বোকা মানুষ। আপনি ধর্মীয় জ্ঞানে পারদর্শী করবেন এরকম। এই জন্য বললাম আমাদের এই ফিকিরটা, ইসলাহি মজলিস, ইসলাহি ফিকির, মূলত এটা একটা ফিকির, এটা একটা আবহমান কালের মেহনত। এদেশে পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন,
আল্লাহর নেক বান্দা মুত্তাকিরা বলেন যুগ যুগ ধরে যা করছে তা ভিন্ন কিছু না, বরং কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে পাঠিয়েছেন, এই পৃথিবীতে কেন পাঠাইছেন এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে 4 বার উল্লেখ করছে। কোরআনুল কারীমের 4টি আয়াতের মধ্যে সূরা বাকারাতে 2 বার, সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমা একটা সূরা আছে এটাতে 1 বার, এই মোট 4 বার আল্লাহ বলছে কেন নবীকে পাঠাইলেন এই পৃথিবীতে। এই 4 বারই আল্লাহ তাআলা বলছে 3 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? 1 নাম্বার এই কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নাম্বার উদ্দেশ্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। উম্মতের প্রত্যেকটা সদস্য, মুসলমানের প্রত্যেক সদস্য, ইমানদারের প্রতিটা সদস্য, ওই দোস্ত এখানে কথা বলো না, ওই ভাই, এই নওজোয়ান, এটা মসজিদ, ব্যক্তিগত কথা বলো না, নিজস্ব কথা থাকলে বাইরে যাও। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রতিটা মুমিন, প্রতিটা ইমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, বিশুদ্ধ কোরআন উচ্চারণ করবে। আপনি একটা ভাবেন তো, যদি 2 লাখ সাহাবী থাকে, কথার কথা 1.5 লাখ সাহাবী ছিল মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর মধ্যে আপনার কি মনে হয় কয় পার্সেন্ট কোরআন শরীফ শুদ্ধ করতে পারতেন? কয় পার্সেন্ট? 100%। কথা বলেন না, কয় পার্সেন্ট? 100%। 100%। তাহলে একজন মুসলমান, একজন মুমিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত, অথচ আল্লাহর কোরআন সে পড়তে পারে না, এটা কল্পনাই করা যায় না, এটা হতেই পারে না, হতেই পারে না। এ উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত ইমানদার হতেই পারে না। এ তার নবীকে চিনেই না, তার সাথে তার নবীর কোনো সম্পর্ক নাই, দুনিয়ার অন্য কারো সম্পর্ক আছে। এই মিথ্যা দাবিদার যদি 1000 কোটি বার চিৎকার করে বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, মহব্বত করি, ভালোবাসি, এই মিথ্যা দাবি, মিথ্যা দাবি, মিথ্যা দাবি, এটা ধোঁকা, 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 এটা ধোঁকা। কারণ তিনি 1 নম্বর পৃথিবীতে আসছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এবং তিনি 23 বছর কোরআন উচ্চারণ করে করে উম্মতকে ডাকছেন। 23 বছর আল্লাহ ওনার কাছে কোরআন নাযিল করছে। কোরআনবিহীন কোনো মাস যায় নাই, কোরআনবিহীন কোনো সপ্তাহ যায় নাই, কোরআনবিহীন কোনো দিন কাটে না। আমরা বুঝে নিছি যে আমাদের মধ্যে 2টা দল হবে, একদল হুজুর হবে মাদ্রাসায়, ওনারা কোরআন শরীফ শুদ্ধ করবে, আরেক দল হবে জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়বে, ওনাদের ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে, বাংলা উচ্চারণ শুদ্ধ হবে, শুধু কোরআন অশুদ্ধ হবে। এবং এটা কোনো দোষণীয় না, এটা কোনো আপত্তি করার মতো কোনো বিষয় না, যেহেতু তারা জেনারেল শিক্ষিত, এটা কোনো আপত্তির কোনো বিষয় না, এটা কোনো দোষণীয় না। বলেন, এটা কোনো মেনে নেওয়ার মতো বিষয় যে হুজুর আমরা ভাগাভাগি করে নিছি, আপনারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন, আমরা ইংরেজি শুদ্ধ বলতে পারি, এই যে 50-50 অর্ধেক অর্ধেক করে নিলাম, এমন সুযোগ আছে কি আসলে? বলেন। তাইলে এই জন্য 1 নম্বর এটা আমরা 1000 বার, 1,000,000 বার বলছি এবং বলতেই থাকতেছি, মুসলমান কোরআন শরীফ শুদ্ধ করতে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন পড়তে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন জানতে হবে। শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ মানুষ না, এগুলো কোনো কথা না। কোন লোক মূর্খ মানে কি? সে মানে বাংলা, অঙ্ক, ইংরেজি বা স্কুলের সরু সরে এক অ এগুলো না পারে না, নিয়ম মাফিক লিখতে পারে না, নিয়ম মাফিক পড়তে পারে না, কথা কি বন্ধ আছে নিয়ে, দুনিয়া ভোগ করা কি বন্ধ আছে? তাহলে কোনো ব্যক্তি মূর্খতার অজুহাত দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে না, এই সুযোগ নেই। আপনি স্কুলে প্রাইমারিতেও যদি না পড়েন, আপনার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা বাধ্যতামূলক এবং সহজ এবং সম্ভব। সর্বযুগেই সম্ভব, বুড়াকালেও সম্ভব। বয়স যদি 900 বছরও হয় তাইলেও সম্ভব, বয়স যদি 9 বছরও হয় তাইলেও সম্ভব। 2 নাম্বার হলো ওয়াইজাকিহিম, এটা বলার জন্য মূলত পড়ছি।
ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ বলছেন আমার বন্ধুকে এই পৃথিবীতে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হলো, 4 বার বলছে কথা, দ্বিতীয় উদ্দেশ্য হলো আমার বান্দাদের ভেতর অন্তরাত্মা, কলব, দিল, নফস, ভেতরের সত্তাটা তাজকিয়া করবে, পবিত্র করবে, পবিত্র করবে ভেতরের সত্তাটা। ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম। 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর তালিম দেবে, মানে বাস্তব প্রশিক্ষণ দেবে, বাস্তব শিখায় দিবে। কোরআনের এই কথা এভাবে মানো, এটা এভাবে মানো, এটা এভাবে করো, এটাকে বলে রুকু, এটাকে বলে সেজদা, এভাবে প্রত্যেকটা জিনিসকে ইঞ্চি ইঞ্চি বুঝায় দেওয়া। বাম পায়ে বাথরুমে ঢুকো, ডান পায়ে বের হও, হ্যাঁ, ডান পায়ে মসজিদে ঢুকো, বাম পায়ে বের হও, ডান দিকে কাত হয়ে ঘুমাও। এইভাবে মনে করেন একেবারে জীবনের সব কিছু নড়া চড়া উঠা বসা কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ পাকের মর্জি মতে শিখায় দেওয়া, তালিম দিয়ে দেওয়া, প্রশিক্ষণ দিয়ে দেওয়া, প্র্যাকটিক্যাল বুঝায় দেওয়া। আল্লাহ বলেন এই উদ্দেশ্যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। তো কয়টা হলো? কথা বলেন না। একটা হলো মুতলাক, সাধারণভাবে কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ করা, বিশুদ্ধ তেলাওয়াত করতে থাকা। 2 নম্বর অন্তর পবিত্র করা। 3 নম্বর কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে এই 3টি বিহীন যে মানুষের জীবন, সে লাফি দালালিন মুবিন, সে স্পষ্ট পথভ্রষ্ট, সে গুমরাহ, সে পথ হারা, সে মূলত পথ খুঁজে পায় না, পথ হারায় গেছে। যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না সে গুমরাহ, যে তার অন্তরকে পবিত্র করার চেষ্টা করে না সে পথ হারা, যে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা করে না সে পথ হারা। পথ হারা তো কি পথ হারা? বাজারের পথ না, ব্যবসার পথ না, আখিরাত, জান্নাতের পথ। দুনিয়া মিলবে, আখিরাত মিলবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলেন আখিরাতে কোনো অংশ হবে না। তো এখন এই মাঝখানের যেটা ওয়ায়ুযাক্কিহিম, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে প্রেরণ করা, এর মধ্যেই অন্যতম উদ্দেশ্য হলো অন্তর পবিত্র করা। এটাই ইসলাহি মাহফিল, এটাই ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই আত্মসংশোধন, এটাই তাজকিয়া। এই যেটা ওয়ায়ুযাক্কিহিমের অর্থ। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার জামানায় অন্তর বিশুদ্ধ করার মেহনত চলমান ছিল। একটা যে কয়েকজন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকে বলি, একটা বিখ্যাত হাদিস আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে কয়েকটা প্রশ্ন করছিলেন। এই প্রশ্নটা, এই হাদিসটা, হাদিসে জিবরাইল বলে এটারে, এটা বিখ্যাত হাদিস। আমাদের মাদ্রাসায় পড়ার জীবনে সব তালেবে ইলম এটা জানে, এটা একটা সুপ্রসিদ্ধ হাদিস, সব কিতাবে আছে। তো ওই কিতাবের মধ্যে আছে যে জিবরাইল মানুষের আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একদম নবীজির হাঁটু বরাবর সামনে মুখোমুখি বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম প্রশ্ন করছিল, মাল ইসলাম, হে আল্লাহর নবী ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়া, বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য হলে হজ করা, ইসলাম। তিনি বললেন সাদ্দাকতা, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হচ্ছিলাম, লোকটা নিজেই প্রশ্ন করছে আবার সেই বলতেছে সঠিক বলেছেন। তাহলে আমরা বুঝতেছিলাম যে এই লোকটা ভিন্ন কেউ, নাহলে এটা তো সিস্টেম হইতে পারে না যে জানতে চাচ্ছে তাকে উত্তর বলার পরে আবার সে বলতেছে সঠিক বলেছে, তো বোঝা গেল সে আগের থেকেই জানে। এবার তিনি জিজ্ঞেস করলেন, মাল ঈমান, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কি? ছেলেরা কথা বলো না, কথা বলো না, দোস্ত বসে থাকাটা যেন এক প্যাকেট খিচুড়ি লেগে না হয়, এত বড় অসভ্য হইও না, মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া হইও। বসে থাকা যেন
এই কারণে না হয় যে শুনছি 1 প্যাকেট খিচুড়ি দিব। আফসোস, অনেক ছেলের চেহারা দেখলে বোঝা যায় এমন শক্ত নাফরমান, জানোয়ার একটা সেজদা দেয় না, খোঁজে একটা জিলাপি দিব, একটা সেজদা। এত বেহায়া, এত নির্লজ্জ, বেশরম। আফসোস, প্রয়োজনে রাতের 3টা পর্যন্ত সজাগ থাকবে 1 প্লেট খিচুড়ি লেগে, কিন্তু নামাজ পড়বে, সেজদা দিবেন। কি পরিমাণ নিকৃষ্ট জীবন যদি শুধু এতটুকুই হয় যে খানা, এরপরে বাথরুম, খালাস, এতটুকুর নাম। আমার খুব মায়া লাগে এগুলা ছেলেদের দিকে, এটা কি পুনা পায়নি এগুলা। কারণ আমার জিন্দিগিটাই তো ওয়াজ, এই খিচুড়ির জন্য ঘুরে বাইরে বাইরে ঘুরে। নামাজের টাইম হয়েছে, এশার নামাজের মনে করেন বিরতি দিছে, শয়তানের মতো সরে গেছে আস্তে, আবার ঘুরে খিচুড়িটা তখন। আফসোস, হায় মুসলমানের সন্তান এভাবে আল্লাহকে ভুলে গেল, এভাবে আল্লাহকে ভুলে গেল। মা বাবাই বা কি শিখাইলো, মা বাবারই বা কি অর্জন হইল। আপন সন্তান চোখের সামনে, আল্লাহই চিনে না, এই মা বাবা শিখাইলই কি, জানাইলই কি, এই মা বাবার জীবনের অর্জনটাই কি, অর্জনটাই কি? ইনসাফ করে ভাবে, এটা ভাবা উচিত আমার। আমরা আমাদের সন্তানকে কি শিখালাম? আহা, আমি আমার সন্তানকে আল্লাহই চিনাইতে পারলাম না, আমি আমার সন্তানের কপাল আল্লাহর জন্য সেজদা দেওয়াইতে পারলাম না। কি পরিমাণ ঘাটতেরা, কত বড় গাদ্দার, কত বড় ঘাটতেরা জানোয়ার, যে তার কপাল এত বড় ঘাউরা, আমি আল্লাহকে সেজদা দেব না। যিনি আমাকে সব খাওয়ায় আমি তার দেব না, যিনি আমার 24 ঘন্টা লালন পালন করে আমি তাকে সেজদা দেব। হুজুর তোর আব্বাও যদি কয় দিতাম না, দেব না। তোর বাপও যদি, এত শক্তভাবে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান আল্লাহ ভুলে যাওয়া, এটা ওই ফ্যামিলির জন্য আফসোস ছাড়া, ওই পিতা মাতার দুর্ভাগ্য ছাড়া আর কিছু। ব্যর্থ ওই মা বাবা, যাদের চোখের সামনে তাদের সন্তান মালিক ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, ওদের জীবনের কোনো অর্জন নেই। খাট পালন আর সোফাগুলো কোনো অর্জন, এগুলো ঠিক করার লাগে কদিন পর। পৃথিবীর সর্বাধুনিক কাঠ দিয়েও যদি সোফা বানায়, বছর 2 এর মধ্যেই বার্নিশ উঠে যায়, একখান দিয়ে না একখান দিয়া ডিস্টার্ব হয়ই হয়। তো কাজে এগুলো স্থায়ী হবে না, কিন্তু সেজদা স্থায়ী, আল্লাহর কোরআন স্থায়ী। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝতাম, অনেক ছেলে, এই আপনার জুমার দিনও আছে অনেক ছেলে 1 মিনিট হুজুরের কথা শুনে, অনেক ছেলে আছে এমন শক্ত বেয়াদব যে পুরাটা সময় 1 মিনিট সে ইমাম সাহেব যে বয়ান করতেছে নাফরমানি শুনবে না, তো শুনবেই, কারণ তার কলিজার ভিতরে এটা নাই যে আল্লাহর কথার মধ্যে কিছু আমার জন্য আছে। আমার হলো মোবাইল, আমার হলো তাংফাং, আমার হলো বন্ধু বান্ধবদের আড্ডা, আমার হলো চুলের ফ্যাশন, আমার হলো ঠেঙ্গাল গিরি, আমি তালাম। কাজে আমি শিখবো কি কোরআন থেকে? আমার এগুলো দিয়ে করবো কি? আফসোস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আরে জিবরাইল ওনাকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান? দ্বিতীয় প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহর আসমানী কিতাবের প্রতি ঈমান আনা, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনা, আখিরাত দিবসের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা, এটা ঈমান। এখন দেখেন, এক মানুষের জীবনের মোটা দাগের মৌলিক জিনিস এই দুইটাই, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। তো নবীজি তো এটা বলেই দিছে, একটা হলো অন্তরের কিছু বিশ্বাস আর একটা হলো বাহ্যিক কিছু কর্মের আমল। কিন্তু
এরপরে 3 নম্বরে জিব্রাইল আরেকটা প্রশ্ন করছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? নবীজি বলছেন, এই ইসলামের সমস্ত বন্দিগি, সমস্ত ইবাদত, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে আল্লাহর ইবাদত করা, এভাবে নামাজ, এভাবে রোজা, এভাবে যাকাত, এভাবে হজ, এভাবে রুকু, এভাবে সিজদা, এভাবে জিকির, এভাবে তেলাওয়াত, এভাবে আল্লাহর বন্দিগি করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছো। যদি এতটুকু নাও পারো, কমপক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছে। আমার রুকু আল্লাহ দেখতেছেন, আমার সিজদা আল্লাহ দেখতেছেন, আমার রাত আল্লাহ দেখতেছেন, আমার দিন আল্লাহ দেখতেছেন, আমার হাসি আল্লাহ দেখতেছেন, আমার কান্না আল্লাহ দেখতেছেন, আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার সাদাকা আল্লাহ দেখতেছেন, আমার জিকির আল্লাহ দেখতেছেন, আমার তাহাজ্জুদ আল্লাহ দেখতেছেন। কমপক্ষে এতটুকু হবে, এর নিচে কোনো স্তর নাই। আমিও আল্লাহকে দেখতেছি না, আবার আমার অন্তরে এই কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে, কোনোটাই নাই। এটা ঈমানও হয় না, ইসলামও হয় না। তাহলে আমি ভাবি, আপনি ভাবেন, আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি, আমরা দিল থেকে ভাবি ভাইয়া, অথবা কমপক্ষে যে কয়েকজন ছেলে, বাবা কয়েকটা ছেলে তো মাশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনতেছো, তোমরাই বলো বাস, তোমার জীবনটা এমন হলো কিনা কখনো যার যেটুকু হায়াত যে আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে তিনি আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে, জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে, আমার বান্দা কি ভেবেছো তোমাকে কি কেউ দেখছে না? তুমি কি এই ভেবেছো? তুমি কি এই মনে করেছো বান্দা তোমাকে কেউ দেখে না? কেমনে ভাবলা বান্দা আমি তো সারাক্ষণ তোমাকে দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলে কোনদিন তো আমি তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু নবী আমার, আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি আপনাকে সরাসরি দেখতে থাকি, আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন, সিজদা দেন, আপনি যখন আমার বান্দাদের সাথে নামাজ আদায় করেন, আমি আপনার রুকুও দেখতে থাকি, সিজদাও দেখতে থাকি, আমি তো সব দেখতে থাকি বন্ধু। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আমার বান্দা যখন মোবাইলে নাচ দেখছো আমি কিন্তু দেখতেছি বান্দা। সারাদিনে একটা সেজদাও দিলা না বান্দা, তুমি কিন্তু আমার চোখে চোখেই আছো বান্দা। হ্যাঁ, মাইলস্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায়, প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায়। কেন? রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে, এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। দিলের মধ্যে মা বাবার এটা, স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ, আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয়। আর শাহিমের মালিক আল্লাহ তিনি যেন বলে, না বান্দা মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ, আমি নিরাপদ না রাখলে নিরাপদ না। আমি নিরাপদ রাখলে রাস্তাও নিরাপদ, আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ। কি ভাই, আমি এই মাত্র এখন এই মাহফিলের দিকে আসার সময় এই এখন মাত্র মাইলস্টোন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি, এই এখন কথা বলতে বলতে। আমাদের খুব কাছের একজন মানুষ আছে, একসময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ, সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন। আমাদের বেতুয়ার হাশেম শাহ হুজুর, আবুল হাশেম হুজুর, বেতুয়ার হুজুর, এই উনার আপন ছেলে এই মাইলস্টোন স্কুলের টিচার, আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাসিমি, ও আমাদের সমবয়সী। এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ খেলা, মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের
তারপর সব মিলাইয়া শুনলাম আর কি, তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা। তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে একমাত্র দোতলা বিল্ডিং, তাহলে এমন কিছু না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি খাইছে, নামতে গিয়ে বাড়ি খাইছে, মুসাফিরন কিচ্ছু না, এটা দোতলা এবং দোতলা টিন শেড, মানে যেটা ভাঙছে আর যেটা বিধ্বস্ত হয়েছে টিন শেড। তো কার ফয়সালা বলো তো? রবের ফয়সালা, রবের ফয়সালা। এই জন্য ছেলেরা ভাবতে শিখো, ভাবতে শিখো। সবগুলো বাচ্চা ধনির দুলাল, বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি 10টা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা, প্রথম সারির স্কুল। এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ তার কোন আল্লাহ খোদা নাই, তো স্বয়ং সম্পূর্ণ। এক একজনের চলাফেরার ঢংঢুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নাই। পোলাফানের আফালিন দেখলেন, পোলাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার, আমার শরীর ভালো, সুস্থ সবল, আমার আব্বার টাকা আছে, আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নেই, যখন মন চায় আমি মোবাইল টিপতেছি, আব্বু কিছু বলে না, আম্মু কিছু বলে না, সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, যখন যা মন চায় তাই করে, মন চাইলে খায়, মন চাইলে না খায়। বাহ বাহ বাহ, মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না এভাবেই জীবন চলবে না। রে দোস্ত, সুখের জীবনও শেষ হয়, দুঃখের জীবনও শেষ হয়, সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়, মদখোরও রাত ভোর হয়ে যায়, সেজদাওয়ালার রাতও কি হয়ে যায়? ভোর হয় না? তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায়। কারো দুনিয়ায় থেমে থাকে না, কারো না। এজন্য হাসিও ফুরায় যাবে, কান্নাও শেষ হয়ে যাবে। কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে। ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে, কে কারে মনে রাখবে? অতএব এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন ভাবে বন্দেগী করো যেন আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে, এটাই তাসাউফ, এটাই ইসলাহ। এটা তৈরি করতে হয়, মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না, দীর্ঘদিন মেহনত করতে হয়। ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে বারবার শুনতে হয়, আসা যাওয়া করতে হয়, সম্পর্ক করতে হয়, আত্মশুদ্ধির মেহনত করতে হয়। এটা নিয়ম মাফিক ওষুধ আছে, বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে। কিভাবে একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে, আমি মিথ্যা বলবো। আপনারা অনেকেই শুনছেন না, বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গায় নিয়া। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবে। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে তুমি আস্তা মুরগি নিয়ে আসলা, সবাই তো জবাই করে আনছে। তো বলছে হুজুর মুরগিটা কেউ দেখে না, এমন একটা জায়গার তালাশে, পুকুরের পারে, নদীর ধারে, মাছ ধারে, কত জায়গায় গোপন একাকী জায়গায় অন্ধকারে গেলাম, কিন্তু খোদার কসম হুজুর যেখানেই যাই, যেখানেই যাই বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে, আপনি তো বলছেন কেউ দেখে না, এমন জায়গার থেকে জবাই করতে, এমন জায়গা তো পাইলাম না, এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গায়। সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে। তিনি বলছেন হ্যাঁ বাবা, আমি তোমারই খুঁজছিলাম। আমি কি খুঁজছিলাম? তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মুরিদটার হালাত এইটা হইছে, যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন, আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষে কি হলো আল্লাহর নবী? হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন, আবার পিছাইলেন, কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, জান্নাতের আয়াত যখন পড়ছিলাম, সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম, আর জান্নাতের ফলগুলো দেখছিলাম। মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের ঠোকা ছিঁড়ি। আবার মনে পড়লো এটা তো দুনিয়া, যেন আবার ফিরে চলে আসলাম। অর্থাৎ এইভাবে দেখছে, এইভাবে দেখছে। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে। হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী কেউ 20 বছর, কেউ 25 বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্রতিদিন, এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে, প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে। তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত। বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলাও যেন বলছে, নবীও যেন বলছে, উম্মত এই দুনিয়ার হায়াতটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। মনে হয় যেন দেখছো, মনে হয় যেন দেখছো। একদিন এভাবে যদি করতে পারো, হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায় দিবে। বলবে বান্দা দেখো, এবার প্র্যাকটিস করছো বহুদিন, আজ সরাসরি দেখো। আজ তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুল আলামিনকে দেখবে। খালাস, কথা শেষ। তাই এইখানে আমি এই দুইটা আমল বলছি। একটা আমল হলো রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া, বিশুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকা। এই দুই আমলের বরকতে তাফসীরে লিখছে, বুজুর্গানে দ্বীন বলছে, এই দুইটি আমল যার মধ্যে থাকবে, একটা হলো যে রাত্রিবেলা গভীর রজনীতে কিছু নফল ইবাদত নামাজ বন্দিগি করার চেষ্টা করে, আর যে ব্যক্তি লম্বা কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করার ফিকির করে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আশা করা যায় এই দুইটি আমলের বরকতে আল্লাহ তাআলা তার অন্তরের মন্দ চরিত্রগুলো দূর করে দেবে। আসাদ্দু ওয়াতআন, এগুলো নফসকে দমন করবে, অন্তরের মন্দ অভ্যাসকে দূর করবে। এই জন্য আজকের এই ইসলাহি মাহফিলে এই দুইটি আমলের গুরুত্ব দিলাম। আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয়, আপনাদেরকেও যেন তৌফিক দেয়। চেষ্টা করবেন রাত্রিবেলা সময়টাকে বন্টন করে, হিসাব লাগান, 11টায় শুইলেন, 4:50 ফজরের নামাজের জামাত, তো 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4:50 ধরেন প্রায় 6 ঘন্টা। তো এর মাঝামাঝি কোনো একটা সময় শরীর স্বাস্থ্য অনুপাতে দেখেন একটু সময়, আধা ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট আবার জেগে আল্লাহর ইবাদতের জন্য, তাহাজ্জুদ নামাজের সেজদা, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির জন্য একটু সময় বের করা। তাইলে আল্লাহ তাআলা অন্তর পবিত্র করে দিবে, মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামুল লাইল, তিলাওয়াতুল কোরআন, এই দুই নিয়ামত দান করেন। দারুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। হযরত মাওলানা আবু তাহের সাহেব, ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের উচিত, এই পৃথিবীর কারো ভাবনা যদি আমি নাও ভাবি, কমপক্ষে নিজেকে নিয়ে ভাবা, এতটুকু প্রত্যেকের উচিত। নিজেকে ভুলে যাওয়া, নিজেকে হারিয়ে ফেলা, আত্মভোলা হয়ে যাওয়া, এটার চাইতে বড় অভিশাপ, লানত আর কিছু হতে পারে। আমি নিজেই চিনলাম, বুঝলামই না যে আমি আসলে কে, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলেন, কেন আসলাম। দিন রাত 24 ঘন্টা আমি যা করছি, আসলে এটাই আমার দায়িত্ব ছিল কিনা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য কি বললেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা। এদূর বোঝাপড়া মনের সাথে, বিবেকের সাথে, এতটুকু বোঝাপড়া যার নাই, এ আসলে মানুষ ইনসান হওয়ার যোগ্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জানোয়ার, মানুষ রূপী জানোয়ারের পরিচয় আল্লাহ বলছেন। মানুষ অথচ মূলত জানোয়ার কে? আল্লাহ বলছে যাদের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, চোখ আছে কিছুই দেখে না, কান আছে শুনে না। তার মানে অন্য কথা তো শুনে, আল্লাহর কথা শুনে, অন্য কিছু তো দেখে কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখে না, অন্য কিছু তো ভাবে কিন্তু আল্লাহকে নিয়ে ভাবে না। এই তিনটা বিষয় যাদের, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদেরকে বলছেন উলাইকা কাল আনআম,
এরা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এগুলা। আল্লাহ তাআলা বলেন যদি বলো জানোয়ার, তাইলেও মানায় না, বরং তার চাইতে নিচে বলো, বালহুম আবাদ, বরং এর চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, এটার কোনো পরিচয়ই নাই। মানুষও না, ছাগলও না, মানুষও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। উল্লেখ করার মতো কোন শাই বস্তুই নাই যে আল্লাহ চেনেন, যে আল্লাহকে নিয়ে ভাবেন, যে আল্লাহর কথা শুনেন, যে চোখ আল্লাহর কুদরত দেখে না। এই জন্য দোস্ত, আত্ম উপলব্ধি এতটুকু অনেক বড় সম্পদ। নিজে নিজে ভাবা আর কি, নিজেকে নিয়ে এতটুকু যার মধ্যে নাই, কি করতেছে, কি খাচ্ছে, কি করছে, যখন যা মন চায়, এটার কোনো আসলে সুস্থ স্বাভাবিক মানুষ না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন ইমানদার বান্দা, তোমরা আমাকে এই পরিমাণ ভুলে যেও না। যদি বেশি দিন ভুলে থাকো, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি আল্লাহই তোমার নিজেকে তোমার থেকে ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, নিজের পরিচয়, তোমার উপলব্ধি তোমার থেকে আমি ভুলাই দেব। তোমার নিজের প্রতিও তখন তোমার কোন অনুভূতি আসবে, আমি আমার নিজের কি করতেছি, আমি আমাকে কি করছি। ছোট্ট মাসুম বাচ্চা, আমার এক ছোট ভাই, একবার ছোট থাকতে আমরা দেখছিলাম, আমার মা দেখছিল, সে ছোট অবুঝ, তো ছোট থাকতে ছোট্ট সাপের বাচ্চা, পিচ্ছি, এইটারে নিজে নিজে কাঠি দিয়া বাইরে যেতেছিল। হঠাৎ দেখে আমরা লাভ দিয়া মা তারে সরাইছে। তো অবুঝ বাচ্চা বুঝতেছে না যে সে কি নিয়ে খেলতেছে। তো অনেক ছেলে, তোমরা কিশোর যুবক, তোমরা নিজেই বুঝো না তুমি আসলে তোমার এই নিয়ে কি করছো, তোমার জীবনটা তুমি কি করতেছো, দিন রাতে 24 ঘন্টা কেমনে পার হইতেছে, কি করতেছো, কি তোমার গন্তব্য, কি তোমার করণীয়, তোমার কি উচিত ছিল, না কেউ তোমার শিখাইলো, না তুমি কিছু বুঝলো। তাই এই জন্য দোস্ত, ইসলাহি মজলিসের মূল ফিকির ইসলাহে নফস, নিজের সংশোধন মূল চাহিদাই। আমরা যে ছোট ছোট মাহফিলগুলো করি, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এই প্রচন্ড গরম অথবা বৃষ্টি, এরপরেও প্রতিদিন মাহফিলে যাই। এই ইসলাহি মসজিদ যেগুলোর আমরা বলি, এগুলোর মূল মাকসাদই হলো ইসলাহে নফস, ব্যক্তির নিজেকে সংশোধন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন, নিজের উপলব্ধি জাগানো, বিবেক জাগানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলজিমু আনফুসাকুম, তোমাকে তুমি ধরো, আল্লাহ বলছে তোমাকে তুমি ধরো। আর কিছু করতে না পারো, নিজেরে নষ্ট করো, নিজেরে বরবাদ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও, নিজেকে নিজে বরবাদ করে দাও, এত বড় ক্ষতি নিজের করো। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলছে আল্লাহ, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও, স্ত্রী সন্তানকে জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলার উদ্দেশ্য হলো, কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী, তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না। তো আল্লাহ তাআলা বললেন, ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয়,
আল্লাহর দিকে ফিরে না আসে, জাহান্নাম থেকে বাঁচতে না চায়, তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও। একাই তুমি বাঁচো, একাই নিজেকে বাঁচাও। তাইলে আল্লাহ তাআলা এই জন্য কথাটা আলাদা করে বলছেন। কু আনফুসাকুম আলাদা বলছেন, ওয়া আহলিকুম আলাদা বলছেন। তোমার নিজেকে বাঁচাও, এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এই জন্য ভাইয়া, এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে, এমনকি তোমার ঘর, তোমার পরিবার, তোমার স্ত্রী সন্তান, আল্লাহ তাআলা বলছে তবুও মুমিন নিজেকে বাঁচাও, একাও বাঁচাও, তবুও হাল ছাইরো না। তুমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে থাকো। হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী হুযায়ফা, লম্বা হাদিস। তো ওই হাদিসের লাস্ট অংশে হলো এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না, কেউ নাই আর আমার সাথে, সবাই গুনাহের মধ্যে লিপ্ত, আমি যদি এরকম কোন পরিস্থিতিতে একাকী হয়ে যাই, তখন আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, তখন সব মতবাদ, সব দল, সব গ্রুপ সব ছেড়ে দাও, সব ছেড়ে একাই তুমি গাছের শিকড়, গাছের গোড়ালি আঁকড়াইয়া আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকো। একা একা হলেও টিকে থাকো। এই জন্য দোস্ত, এটা বোঝা দরকার। অনেক ছেলে আসছো, যার যার পথে যার চলে যাবো, আমরা পথে চলে যাবো ভাইয়া। রাস্তায় অনেক জ্যাম, অনেক কষ্ট করে আসতেছে, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এই জন্য বললাম, একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের করণীয়, নিজের কর্তব্য, নিজের গন্তব্য, এতটুকু যদি কেউ না বুঝে, প্রিয় ভাই, সে মুসলমান হয় না, ওই মানুষ থাকে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি এই ভেবেছো যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তো এটা কি করতেছো তুমি এটা কি করছো বান্দা? মুসলমান পরিচয় দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, হে মুসলমান, তুমি এটা কি ভাবলা? মুসলমান পরিচয় দিয়ে কোনোদিন হালাল হারামের কোনো পার্থক্যই করলা না। 40 বছর 30 বছর যা পাইলা তাই কামাই করলা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুদ কিস্তি, সব কিছু যা পাইলা সব কামাই করলা। এটা মুসলমান? কি ভাবলা বান্দা? বলো নওজোয়ান, তোমরা অনেক ছেলে আছো, সারাদিনে যাদের, সারাদিনে একবারও একটা সেজদা যাদের কপালে নাই, একটা সেজদা, এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশা, এক ওয়াক্ত নামাজও যে পড়লা না আজকের সারাদিনে, নাফরমান, তুই মানুষের বাচ্চা হলি কেন? তুই কোন মার ঘরে জন্ম নিস? তোর মতো জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি? তোর মতো হাইওয়ান, তুই কিসের মুসলমান? তুই কিসের মুসলমান? তোর মতো নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না, কোন কুত্তাও এরকম হইতে পারে না। কুত্তারও যদি আল্লাহ তাআলা সেজদার হুকুম দিত তো সে দিত, তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই, এই জন্য সে সেজদা দেয় না। তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল, দিলে না? তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না, এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওর উদাহরণ নাই, ওর তুলনা কুকুরের সাথেও না, ওর তুলনা শুকরের সাথেও না। আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না। বলো মিয়া, এত বিবেকহীন কেমনে হইলা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তোমাকে আমি একদিন, আমি আল্লাহ 1 সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়। সেই আমি 9 মাস কেন লাগাইলাম? 9 মাস লাগাইলাম। আরে বলো কি ভাঙ্গা? নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে
আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে। এক ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। এত সুন্দর চমৎকার নাক, কান, ডিজাইন। কোন পানির এক ফোঁটার উপরে, এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করে কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমন? আবার রব্বুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি। কেমনে ভুলে গেলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূর্য আলো বাতাস, এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা। একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সিজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না? আফসোসের প্রিয় ভাই, আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না। আমার ভাই, আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল, সে চমৎকার বলতে পারে। কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটা ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারে। ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে, যার কারণে আমরা নিজেরাও তার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ, বাস্তবিক অর্থেই মহব্বত করি, তার দিল থেকে মহব্বত করি। কিন্তু আমি এগুলো করতে পারি, আগে যাও চেষ্টা করতাম, এখন আর পারি। এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। হাজি হায় হায়, এই ছেলেগুলো যদি সবগুলো এসার নামাজ করতো কেমন সুন্দর হতো। তোমরা যদি মাগরিবের নামাজ পড়তে কেমন সুন্দর হতো। বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপতো যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে, মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে, উড়ে গেছে। আমার কাছে এই মৌলানা ইউসুফ আমার একটা বই দিছে, 4টা বই দিছে সুন্দর, হজ্জের আগে। আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি, এখনো আছে গাড়ি। তার মধ্যে একটা বই দিছে আযমু শাবাবিন ফিল ইসলাম। ওই বইতে স্পষ্ট আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরে, খুদার কসম বন্ধু, নবীজির 23 বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সহযোগী ছিল নবীজির যারা, অহুম শাবাব, ওরা যুবক, অহুম শাবাব আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অহুম শাবাব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের নবীর খাদেম সাহাবী, উনি বলছে কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব, আমরা রাসূলের সাথে যুদ্ধ করতাম আর আমরা ছিলাম সব যুবক। নবীজির সাথে যুদ্ধের ময়দানে আমরা যেতাম আর আমরা ছিলাম ওয়া নাহনু শাবাব, আমরা সবাই ছিলাম যুবক, সবাই ছিলাম নওজোয়ান। এজন্য দোস্ত, এটাই মূল কথা। তোমরা একটা প্রজন্ম, তোমরা একটা জেনারেশন। এই মুহূর্তে যার বয়স 12, 14, 16, 18, 20, 25, 30 এরকম, তো তোমরা এই সময়ের প্রজন্ম, এই জেনারেশন। তোমরা এই জেনারেশন, তো এই জেনারেশন বর্তমান আধুনিক গবেষকরা এদেরকে এখন যাদের বয়স 12, 13 উপরে, তাদেরকে জেন জি বলে। এই জেনারেশনকে বলে জেনারেশন জেড। আর 12, 13 নিচে যাদের বয়স, এরা আলফা জেনারেশন। তো এটাও গবেষকরা, আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে। তো মূলত তোমরা একটা প্রজন্ম, তোমরা একটা জেনারেশন। এই কাছাকাছি তোমরা সব 2 বছর 4 বছরের ব্যবধান, 3 বছর 5 বছরের ব্যবধান। এই তোমরা যারা কিশোর যুবক, তোমরা একটা জেনারেশন, একটা প্রজন্ম। আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন 2 রকম হয় আরবিতে। একটা হলো খালফুন, আর একটা হলো খালাফুন। একই শব্দ, শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা। মাঝখানে একটা লাম আছে, এই লামটার মধ্যে যদি সাকিন হয় তাহলে হলো খালফুন, আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হলো খালাফুন, আরবি শব্দ। এই খালফুন লামের মধ্যে যদি জবর সাকিন হয়, জজম হয়, তাইলে হয়
মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ প্রজন্ম। আর যদি হয় খালাফুন, লামের মধ্যে জবর, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, এই খালাফ লামের মধ্যে জবর, তাইলে হয় উত্তম প্রজন্ম। তো কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রজন্মের, একটি জেনারেশনের উত্তম কারা এটাও বলছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিকৃষ্ট প্রজন্ম কারা, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা, এটাও আল্লাহ তাআলা বলছে। তো আমি সূরা মরিয়ম 17 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মরিয়ম, এই সূরার 59 এবং 60 এই দুইটা আয়াত পড়ছি। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 59 নম্বর আয়াতের মধ্যে খালফুন কারা, মানে মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন কারা, একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন, মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, মন্দ সন্তান কারা, আল্লাহ তাআলা এখানে বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন। এই যে খালফুন, ওই লামের মধ্যে কি সাকিন, এই আয়াত। আল্লাহ তাআলা বলেন অতঃপর আসলো মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ উত্তরসূরি কারা, তুমি আন্দাজ করো, তুমি তোমার সাথে মিলাও। আল্লাহ তাআলা বলছে দুইটি বিষয় যার মধ্যে আছে, সে হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে। 1 নাম্বার আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয়, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা বলছেন তারা নিকৃষ্ট জেনারেশন, মন্দ প্রজন্ম। প্রিয় ভাই আমার, খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা। 1 নম্বর কথা হলো তাফসীরের মধ্যে আছে, এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম। এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয়, তাফসীরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই, বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুপকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ যারা নামাজ পড়ে না, আল্লাযীনা তারাকুস সালাহ, টোটালি নামাজ যারা ছেড়ে দিছে, তারা প্রজন্মের উত্তম তো না, নিকৃষ্ট না, তারা কোনো জেনারেশনে না, তারা কোনো মানুষে না, তারা কোনো কিচ্ছু না, এর কোনো গণাতে ধরে না। ওই প্রথমেই বাদ গণাত করছে, অরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি? 1 নাম্বার, যে ব্যক্তি নামাজকে যথাসময়ে আদায় করে না, ইউআখিরুনাস সালাহ, তাখির করে, নামাজ সবসময় দেরিতে পড়ে। নামাজ সবসময় কখন পড়ে? দেরিতে পড়ে। আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম। ওয়াইল, জাহান্নামের একটি গুহা, জাহান্নামের একটা অংশ, জাহান্নামের ভীষণ আযাব। আল্লাহ তাআলা বলছে তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে সাহুন, অলস, নামাজকে সবসময় দেরি করে, নামাজকে সবসময় দেরি করে। জোহরের আজান হয়েছে 1টা বাজে, এবারে জোহরের নামাজ পড়তে গেছে 1:15 বাজে, 4:30 বাজে, ওটা নামাজ পড়ছে, লুঙ্গিটারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকুসি 3-4টা মেরে দিল, এটা নামাজ হইল। কিছু করতাম হুজুর, সময় কুলাই তারি না, কিটছেন আপনি ঘাস কাটছেন, এতক্ষণ গরু গোসল করাইছে, গরু গোসল করাইছে, গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয়। তো নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। আদাউস সালার অন্তর্ভুক্ত, আদাউস সালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব। আচ্ছা, হাদিসের মধ্যে আছে, কোরআনেও আছে, যে ব্যক্তি নামাজে অবহেলা করে, আল্লাহ কসম, আল্লাহও বলছে, নবীজিও বলছে, সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের 1 নম্বর পরিচয় বলছে, মুনাফিক সে যে নামাজ পড়ে অলস না। নামাজ পড়ে কিভাবে? তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলে না, কথা বলেন না কেন? তারে মুনাফিকও বলে নাই। তুই কোনো মানুষে না বেটা, তুই কোনো কাতারে নাই, তোর কোনো আলোচনাই নাই,
আলোচনা ওই ব্যক্তির যে নামাজ পড়ে অলস করে, খামখেয়ালি করে, দাঁড়াইবার কথা 2 পায়ে, দাঁড়াইছে 1 পায়ে, বুঝলেন? অলস নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে, অন্য কাজে ব্যস্ত আছে, এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবার কাছাকাছি। হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্য ডুবার সময়ে শয়তান তার 2 শিং সূর্যের পাশে বাড়াইয়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা ফানাক্কারা আরবাআন, সূর্য ডুবে যায়, এই সময় ওই আসরের নামাজের জন্য দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারছে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিকমতো তাসবিহগুলো নামাজের আদায় করে নাই। রাসূল বলছে 3 বার, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে কি বোঝা গেল দোস্ত? নামাজের মধ্যে যে অবহেলা করে, অলসতা করে, পিছায় ফেলে, পরে ঠিক কিন্তু বেড়াত লাগাইয়া, মানে একবার শেষ মাথাত নিয়া, সে নিকৃষ্ট জেনারেশন। 2 নম্বর তাফসীর হলো, নামাজের মধ্যে 4টা জিনিস আছে, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব। এই নামাজের ফরায়েজ ওয়াজিবাত, এগুলো যে নামাজের আরকান আহকাম যেগুলো, এগুলো যে ঠিক মতো আদায় করে না, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের ওয়াজিবাতগুলো, নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় করে না, তাফসীরের মধ্যে লিখছে সে তার নামাজকে নষ্ট করে। তাইলে রুকু দিয়া যারা নামাজের জন্য সোজা হইয়া দাঁড়ান না, আপনি যেন আপনার নামাজ নষ্ট করে দিলেন। সেজদা একটা দিয়া, একটু মাথা আলগি দিয়া আরেকটা মারে সেজদা, এমন ভদ্রলোক নাই? ওই তার নামাজ নষ্ট করে দিয়েছে। তাফসীরের মধ্যে লিখছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এক লোককে, সাহাবী হুযায়ফা, যার নাম একটু আগে একবার বলছি, তিনি একজন লোককে দেখছে ওনার সামনে, সে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে উনি তাকে ডাক দিয়া বলছে, এই যে এখন তুমি যেভাবে নামাজ পড়লা, এভাবে যে কত বছর ধরে নামাজ পড়ো? তাফসীরে মাআরিফুল কোরআনে এখন গিয়া দেখেন আছে লেখা। উনি জিজ্ঞেস করলেন, তুমি এভাবে আজকে কতদিন নামাজ পড়ো? সে বলছে, আজকে 40 বছর আমি এভাবেই নামাজ পড়ি। আল্লাহর কসম, হযরত হুযায়ফা সাহাবী বললেন যে, শোনো, তুমি শুনে নাও এই কথা, নিশ্চিত গত 40 বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই। সরাসরি তাফসীরে গত 40 বছর তুমি কোনো নামাজ আদায় করো না, তোমার রুকু হয় নাই, তোমার সিজদা হয়, তোমার নামাজের ফরায়েজ ওয়াজিবাত ঠিক মতো আদায় হয়। আপনাদের যাদের সূরা কেরাত শুদ্ধ, আপনারা নামাজের কি হাল? আপনারা যারা আত্তাহিয়াতু শুদ্ধ করতে পারেন না, আপনাদের নামাজের কি হাল বলেন? আপনারা যারা দোয়ায়ে মাসুরা ঠিক মতো করতে পারেন না, 60 বছর পার হয়ে গেছে, 40 বছর, 30 বছর, কোনোদিন ভাবলেনও না একজন মুসলমান চাইলে 30 বছরে তার এই কদ্দুর সূরা কেরাত শুদ্ধ হবে না। কোরআন শরীফ এত কঠিন, এত কঠিন হইলে আল্লাহ তাআলা এটা পড়তে দিত না, এটা সহজ ছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকরি, বুঝার জন্য, শেখার জন্য, অনুধাবন করার জন্য। অতএব আপনি ইনসাফ করেন। বয়স্ক বাবা যারা আছেন, বাবা আপনাদেরকে বলুন, কিশোর যুবক ভাই তোমাদেরকে বলুন, প্রিয় ভাই, যারা নামাজের এই আরকান আহকাম, নামাজের ফরায়েজ ওয়াজিবাত, আদাব শারায়েত ঠিক মতো আদায় করে না, তারা নামাজ নষ্ট করে, তারা নিকৃষ্ট মানুষ, খালফ, মন্দ প্রজন্ম। 3 নম্বর হলো তাফসীরে আছে, যে ব্যক্তি নিয়মিত জামাত তরক করে, নামাজের জামাত কি করে? তরক করে, জামাত ছেড়ে দেয়, নামাজ জামাতে পড়ে না, ওই ব্যক্তিও নামাজকে নষ্ট করে, সেও মন্দ জেনারেশন, সেও নিকৃষ্ট মানুষ। এখন যাদের এই ত্রুটিগুলো আছে, তারা এই ত্রুটিগুলো ঠিক করেন। আর প্রিয় ভাই, তোমরা যারা টোটালি নামাজ পড়ো না, এবার তুমি বলো, তুমি এই সমাজের আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে কোন আইটেমে পড়লা? তুমি তালাশ করো, আমি তোমারে খুঁজে পাইলাম না, আমি তোমার মানুষের কোন কাতারে খুঁজে পাইলাম না। উত্তম প্রজন্ম তো নাই, নিকৃষ্ট জেনারেশনও না, তুমি মানুষ না, মানুষের জাত না, তুমি অন্য কিছু হইতে, জীব জানোয়ারও না, জড় পদার্থ কিনা হে কুটারও তুমি, বাকি জীব না। কারণ আল্লাহ তাআলা তো বলছে বালহুম আদাল। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই, দিবানিশির এক আহাজারি আমার, সেজদা করো, সেজদা করো, সেজদা করো। সবাই এই পরিমাণ
শাহওয়াত, এই পরিমাণ অবৈধ কামনা বাসনা, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে, সমাজের চারিদিকে। হজ্জের সফরে ছিলাম, যে কয়দিন যাই খোঁজ খবর নিছি দেশের খবর একটাই, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত 30 বছরে আমি যেই কথাটা এতবার শুনি নাই, গত 2 মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া। এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে, অসভ্যতা, যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত, স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত। এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে আপনজনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না। এর চাইতে বড় আশ্চর্য, আশ্চর্য বাংলাদেশে এর চাইতে বড়, এর চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও 2 দিনে কি হয়ে যায় খবর বোঝা যায়। কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে এটা স্পষ্ট আপনজনের এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে, সব প্রসেসিং করা হচ্ছে। অসহায় ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি কেউ করতে পারে নাই, কোন আলেমে দ্বীন ইনশাআল্লাহ বেইজ্জতি হবেও না ইনশাআল্লাহ। মনে রাখি, মনে রাখি। গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত 3 মাস আগে একজন আলেমে দ্বীনকে একজন প্রিন্সিপাল বেইজ্জতি করছিল, অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল। ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া 9 ঘন্টা আটকাইয়া তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাট ধরে কলেজ থেকে বের করে দিছে। আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেখায় দিছে। ছাত্ররা বলছে, স্যার সই দেন, আপনারে 50 টাকা দিব। মানে 50 টাকা, 100 টাকার লোভ সামলাইতে পারেন নাই, নেন পদত্যাগ পত্র, সই দেন। এজন্য দোস্ত, নারীর আসক্তি, জিনা, ব্যভিচার, পরকীয়া, অসভ্যতা, যুবক ভাই তোমরা বাঁচতে হবে। নওজোয়ান, আল্লাহ যদি হায়াত দেয় তোমরে, আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে। এই সমাজ, এই দেশ তো আলাদা করতে পারতা না, তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারতা না বন্ধু। সম্পদ যদি হয়, তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না, আরেকখানে যাইতে পারতা না। এই সমাজ নিয়ে বাঁচতে হবে, এই দেশ, এই মাটি, এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া। তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও, তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, আগামী 20 বছর তোমরা সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে? বাঁচবা কেমনে? চলবা কেমনে? চলবা কেমনে বলো ভাইয়া? 9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়, আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, কেমনে বাঁচবা ভাই? তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট্ট বোন আছে, তোমারও তো ছোট বোন আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা, তারও তো চরিত্রের পবিত্রতা দরকার, দরকার না? তো কেমনে মিলবে ভাইয়া? কেমনে মিলবে? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও, নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না, দিন কাটে না, আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো? তোমাদের অনেক ছেলের চেহারা দেখলে তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে না, কতদিন হয় মালিকের একটা সেজদা দেয়। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কীর্ত দেখে? কারে দেখাও এসব চুল? মানুষের আর কাজ নাই, মানুষ বুঝি বুঝে বুঝে তোমার চুল দেখবে। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল। সারাক্ষণ একটা নারী বুঝি, একটা নারী, একটা ছবি, একটা বেডি, একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবি দেখবা, নারী দেখবা, সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা। তোমার আর কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার। বাহ, ঠিক হলো, ঠিক করলা না ভাইয়া, ভালো করলাম। আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আমি অনুরোধ করি, আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয়, লম্বা করে বলবো ইনশাআল্লাহ। কিন্তু বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউ শাহওয়াত। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে, শাহওয়াত,
আমার মনের কামনা বাসনা, আমার মনে যা চায়। এখানে আল্লাহ, খোদা, রসুল, দিন, শরীয়ত, হালাল হারাম, জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাজ বিচার নাই। আমার মন চাইছে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আমার মনে যা চায় আমি তাই করি। খোদার কসম আল্লাহ বলেন, এই দুইটি মন্দ অভ্যাস যাদের, এক, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে, মনের কামনা বাসনার অনুসরণ করে, আল্লাহ বলেন এরা খালফুন, এরা নিকৃষ্ট প্রজন্ম, এরা মন্দ জেনারেশন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই। এই গাই নামক জাহান্নামের একটা গর্ত আছে, যেটার মধ্যে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব। তাফসীরের মধ্যে আছে জাহান্নামের বাকি অংশ বা জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ, আমি জাহান্নাম রেও ওই গাইয়ের এই গুহাটার মধ্যে, গর্তটার মধ্যে ফেলব না। আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে, আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান্নামের গর্তে ছুঁড়ে মারি। অপেক্ষা করো যুবক, অপেক্ষা করো বাবা, অপেক্ষা করো বেপর্দা নারী, অপেক্ষা করো বেহায়া নারী, অপেক্ষা করো। চলো মনের ইচ্ছা মতো চলো, রাত তো শেষ হয়েই যায় কোনো না কোনো ভাবে। সিজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর। হ্যাঁ, আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা দেয় তারও ভোর হয়, যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায়, ভোর। স্বার্থপর এই দুনিয়া যুবক, নওজওয়ান মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে। আমি এই পরশুদিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে আমি আমার বাজারে, ময়নামতি সাবের বাজার, ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া, হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জায়গা তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম, কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কেউ তার জন্য থামলো না, কারো হাতে সময় নাই, সবাই হরন দিয়া সাইড করে এমনি হেমনি করে সব চলে যায়, কোনো ড্রাইভারও থামে না বন্ধু, যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে, তুই মরে গেছ, আমার হাতে সময় নেই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর, হয় কারোর জন্য থামে না, কারো কথা অপেক্ষা করে না। এই চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমার পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজের নষ্ট তুমি করে দিলা, শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা, ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেক আমল শুরু করে দিল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায়া দেব। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না এক বিন্দু। অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না, বরং তওবা করার কারণে, ফিরে আসার কারণে, নতুন করে আবার নামাজ, সেজদা, বন্দিগি, পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দেগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় সন্তান, প্রিয় কিশোর, নওজওয়ান, যুবক, চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই। ঠিক আছে ইনশাআল্লাহ? রাজি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আজকের এই মজলিস কবুল করেন, দোয়া করেন। মাশাআল্লাহ, আগামী কোনখান থেকে যাবে? এখান থেকে। মাশাআল্লাহ, আগামী 22 তারিখ কয়দিনের জামাত? 3 দিনের জামাত। আলহামদুলিল্লাহ, আগামী 22 তারিখ 3 দিনের দাওয়াত ও তাবলীগের মেহনতে এখান থেকে জামাত যাবে। এখান থেকে এই 3 দিন মাত্র জামাতে। তুমি এখন, আমার একটা ইচ্ছা, শুধু দাঁড়াইয়া নিয়ত করো যে হুজুর আমিও যাব। যদি বাহ্যিক কোনো অসুবিধা না হয় তো যাইও, যদি বড়সড় কোনো অসুবিধা হয়, পারিবারিক হোক, কোনো কারণে যাইতে পারতা না, তো আল্লাহ তাআলা নিয়তের কারণে তোমার সওয়াব দিবে। দাঁড়াও ইনশাআল্লাহ, নিয়ত করে যে ইনশাআল্লাহ আমরা, যুবক ভাই দাঁড়াও, নওজওয়ান দাঁড়াও, নিয়ত করো, নিয়ত করো ইনশাআল্লাহ, নিয়ত করো, হিম্মত করো, হিম্মত করো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীন ফিকির দান করেন। এই মজলিস বাচ্চা ছেলেরা, নওজওয়ানরা, তোমরা এবং মুরব্বীরা, আপনারা সহযোগিতা করে আপনারা সবাই সামনেও ধারাবাহিক এটা চালু রাখার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। মুরব্বীরা আপনারা দোয়া করে দিয়েন, উৎসাহ দিয়েন, পজিটিভ বললেন, পজিটিভ। মুরব্বীদের কাছে আমার অনুরোধ, ইতিবাচক বললেন। অনেক মুরব্বীর আবার কথার সাইজ সুন্দর না, মানে ছেলে পেলে, আরে কিতা যে কইতে দাও না, দুঃখটা কইতে দাও। মানে সমস্যা কি? সমস্যা হলো ছেলে পেলে কোনো আয়োজন করলে দিদি, আরে নওয়াজ সরস্তা তুই কি ওয়াজ করাইবি,
না, আপনি তারে এইভাবে না বলে এভাবে বলেন যে মাশাআল্লাহ মাহফিলও করাইলে আব্বা, এবার নামাজও ধরো না। হ্যাঁ, এমনি কোন পজিটিভ বলেন, সুন্দর করে কোন, আর বেটকি দিলে তা আপনি হইতো না। উৎসাহ দিতে হবে, বাশশিরু ওয়ালা তুনাফিরু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সুসংবাদ দাও, তারে নফরত মানে তারে দূরে ছড়াই দিও না, যে যা বেটা তোর মতো অজাত দিয়ে আর কিচ্ছু হইতো না, না আমরে দিয়ে করে হইয়া লাইছে পুরো আমি। কথা বুঝছেন না? এটা না কর, বরং ইনশাআল্লাহ এই কিশোর নওজোয়ান আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামের জন্য লড়বে ইনশাআল্লাহ। দেখবেন এরাই ইনশাআল্লাহ ইমাম মাহদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মাওলাই করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন।